রমজান মাসে রোজা রাখতে আমার কষ্টকর হয়ে যাবে, শরীর অনেক বেশি দুর্বল হয়ে যাবে বা পারবো না, ওগুলো হলো ফরজ রোজা, এগুলো হলো নফল রোজা, তাহলে আপনার জন্য উচিত হলো রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। আপনার শরীরে যদি না কুলায়, শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে যান, রমজানের ফরজ রোজার মধ্যে আপনার ঘাটতি আসবে, তাহলে আপনার জন্য রোজা নফল রোজা না রাখাটাই ভালো, যেহেতু ফরজের দাম আল্লাহর কাছে বেশি। নফল পালন করতে গিয়ে যদি ফরজ ছুটে যায় তাহলে অসুবিধা না, ফরজের জন্য তো আল্লাহ ধরবে, নফলের জন্য আল্লাহ ধরবে না। তবে নফল এটা হলো আপনার জন্য বোনাস, এটা আপনি যত বেশি করবেন তত আপনার আমল বাড়বে, ময়দানে মাহশারে আল্লাহর কাছ থেকে তত বেশি বিনিময় আপনি পাবেন আল্লাহর কাছে। আরেকটা বিষয় হলো, আরেকটা গুরুত্ব হলো, এই শাবান মাসে একটা রাত আছে, এই রাতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই রাতটা কোন রাত জানেন? হাদিসের ভাষায় বলে লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল মানে হলো রাত, নিসফুন শব্দের অর্থ হলো অর্ধেক, শাবান মানে হলো শাবান মাস, তাহলে শাবানের অর্ধেকের রাত, এটা হলো শাব্দিক তরজমা। আর এটা সুন্দর তরজমা হলো শাবানের 14 তারিখ দিবাগত রাত, বা আমরা যেটাকে সহজ ভাষায় আমরা বুঝি শবে বরাত, শবে বরাত। সব এটা ফার্সি শব্দ, সব শব্দের অর্থ হলো রাত, আর বরাত শব্দের অর্থ হলো মুক্তি, তাইলে শবে বরাত মানে হলো মুক্তির রাত। শবে বরাত মানে কি? মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা সামনে আসতেছে, এই রাতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিmushrikin আও মুশাহিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালি আল্লাহু ইলা খালকিহি, রব্বুল আলামিন এই শবে বরাতে, তার মানে লাইলাতুন নিসফি মিন শাবানে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রতি রহমতের দৃষ্টি দেন, সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে কি করেন? আল্লাহ পাক সমস্ত মানুষের প্রতি রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন, তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না। এক নাম্বার হলো মুশরিক, দুই নাম্বার হলো মুশাহিদ। মুশরিক এবং মুশাহিদ এই দুই শ্রেণীর মানুষ ছাড়া যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে ক্ষমা করে দেন। মুশরিক কাকে বলে? মুশরিক মুশরিকের একটু পরিচয় আমরা জেনে নেই। কোরআনে কারীমে সূরা লুকমানের 13 নম্বর আয়াত, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করলো, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ يَعِظُهُ يَا بُنَيَّ, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরকটা হলো বড় অন্যায়। শিরক কি বলেন? বড় অন্যায়। বাপ ছেলেকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, আমাদের উচিত আমাদের ছেলেদেরকে আমরা ওয়াজ করা। কি বলে? ওয়াজ করতে রাজি আছি তো? কোন কোন বাবা এমন আছেন যে আপনার ছেলেকে আপনি ওয়াজ করবেন? এখন তো লজ্জা, ছেলে বড় হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, বাবা ছেলেকে নামাজের কথা বলতে লজ্জা পায়, ছেলে বাবাকে নামাজের কথা বলতে লজ্জা পায়। আরে এটা কি আজীব ব্যাপার! এটা লজ্জার কি হবে?
আপনার ছেলেকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, এতে যদি আপনি লজ্জা বোধ করেন, তো আপনার মতো বেকুব আর কি আছে বলেন? আপনার ছেলে আপনার সামনে জাহান্নামে চলে যাচ্ছে, আপনি আপনার ছেলেকে বলতে পারতেছেন না, বাবা নামাজ পড়ো, আল্লাহর সাথে শিরিক করো না, এটা আপনি বলতে পারতেন, তো আপনি কেমন বাবা হইলেন? কেমন বাবা হইলেন বলে? তাহলে বোঝা গেল আপনি সুপুরুষ বাবা আপনি হন নাই, সঠিক বাবা আপনি হন নাই। লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, তুমি তোমার জীবন দশায় আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো বড় অন্যায়, বড় অপরাধ। লোকমান হাকিমের এই কথাগুলো আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এই জন্য রব্বুল আলামিন লোকমান হাকিম একজন মানুষ, ওই মানুষটার কথাগুলোকে কোরআনে কারীমের সূরা হিসেবে নাযিল করে দিয়েছে, আর ওই সূরার নাম রেখে দিয়েছেন সূরাতুল লোকমান। 21 নম্বর পারা খুললে এই সূরাটা পাবে। একজন মানুষ, সাধারণ একজন মানুষ সন্তানকে দামি দামি নসিহতগুলো করার কারণে আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এজন্য রব্বুল আলামিন তার কথাগুলোকে কোরআনের আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন, আর ওই আয়াতগুলোর সূরাটাকে সূরাতুল লোকমান নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ শিরিক বড় অন্যায়, শিরিক বড় অপরাধ, যারা শিরিক করবে তারাই হবে মুশরিক। কোরআনে কারীমের সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না, এই ছাড়া বাকি যত গুনাহ আছে রব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে মানুষটা আমি আল্লাহর সাথে কোন বস্তুকে শরীক সাব্যস্ত করলো, সে কেমন জানি আমি আল্লাহর নামে মিথ্যা মারাত্মক ধরনের অপবাদ দিল। নাউযুবিল্লাহ। আল্লাহর বরাবর কেউ আছে? আল্লাহর সমান কেউ আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই, তো আল্লাহর বরাবর আরেকজনকে কিভাবে আমরা বানাই দেব? শিরিক অনেক ভাবে হয়, অনেক অনেক ভাবে শিরিক হয়। আমরা যে ইবাদত করতেছি, এই ইবাদতটা যদি আল্লাহকে দেখানোর উদ্দেশ্য হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে এটাই হবে শিরিক। আমাদের ইবাদত তো হবে একমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। তো মানুষকে দেখানো মানে কি? মানুষকে আল্লাহর সাথে বরাবর বানানো। মানুষকে দেখানো মানে কি? তাহলে মানুষকে আল্লাহর বরাবর, মানুষকে আল্লাহর সমান বলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইন্না খাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে যে জিনিসটার বেশি ভয় করি সেটা হলো আশ-শিরকুল আসগর, ছোট শিরিক, গোপন শিরিক, ইয়ানি আর-রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। আমি তোমাদের ব্যাপারে এই জিনিসটার সবচেয়ে বেশি ভয় করি। সাবধান, লোক দেখানোর ইবাদত করা যাবে না। মনের মধ্যে যদি এই ধরনের ওয়াসওয়াসা আসে, ইস্তিগফার পাঠ করে মনটাকে পাল্টায় নিতে হবে, আল্লাহর দিকে মনটাকে ফিরিয়ে নিতে হবে। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম একটা মজলিস করতেছেন, ওয়াজের মজলিস। ওই ওয়াজের মজলিসের মধ্যে দাজ্জালের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছেন, দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করতেছেন। কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল বের হবে, মানুষদেরকে বেঈমান বানাবে। দাজ্জালের ভয়াবহতা কেমন হবে, দাজ্জালের ফিতনাটা কেমন হবে, সাহাবায়ে কেরাম পরস্পর আলোচনা করতেছেন। খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে উপস্থিত হলো। ওয়া নাহনু নাতাযাকারুল মাসীহ আদ-দাজ্জাল। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলাম। তখন আল্লাহর নবী এসে আমাদেরকে বললেন,
আলা উখবিরুকুম বিমা হুয়া আখাফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা, এমন একটা কথা বলে দিব না, যে কথাটা, যে বিষয়টা দাজ্জালের ফিতনার চাইতে আরো বেশি মারাত্মক। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তখন সাহাবায়ে কেরাম বললেন, কুল্লা বালা, আমরা বললাম জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টা হলো আশ-শিরকুল খাফি, গোপন শিরক। অর্থাৎ আইয়াকুমান রাজুলু ইউসাল্লি, মানুষ নামাজ পড়তে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু, অথবা সুন্দর করে নামাজ আদায় করে, লিমা ইয়ারা মিন নাযরির রাজুলিন, সুন্দর করে নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, সুন্দর করে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য, সুন্দর করে রুকু করে মানুষকে দেখাবার জন্য, সুন্দর করে সিজদা করে মানুষকে দেখাবার জন্য। এটা দাজ্জালের ভয়াবহতার চাইতে আরো বেশি মারাত্মক অপরাধ। তাই আমি নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোটা, রুকু, সিজদা, নামাজের যে কিয়াম কেরাত, যতগুলো বিষয় আছে সবগুলো একমাত্র হতে হবে কার জন্য? বলে আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আরে ভাই, মানুষকে দেখায় কি লাভ? মানুষ আমাকে কি দিতে পারবে? বলে মানুষ আমাকে কিছু দিতে পারবে? কি দিবে? সাপটা আঘাত লাগলে একটা লাথি দিবে, এটাই করবে। মানুষকে দেখায় কোনো লাভ নেই। এই জন্য সাবধান। আরেকটা হাদিস শুনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জামাআল্লাহু লিয়াউমিল কিয়ামাতি বিয়াউমিল লা রাইবা ফি, কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওই দিন নাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করবে। কি ঘোষণা করবে? মান কানা সাদাফি আমালিন আমালাহু লিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে গিয়ে দুনিয়ার কোন মানুষকে ইবাদতের মধ্যে শরীক সাব্যস্ত করেছো, শোনো, ফাতিয়াতুল সাওয়াবাহু মিন ইনদি গায়রিল্লাহ, তুমি ওই মানুষটার থেকে, ওই মানুষটার কাছ থেকে তোমার সওয়াবটা তুমি তালাশ করে নাও। আল্লাহর কাছে তোমার সওয়াব, তোমার আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে নাই। ফাইন্নাল্লাহা আগনা শুরাকাই আনিশ শিরকি, কেননা রব্বুল আলামিন শরীককারীদের শিরক থেকে মুক্ত। আমি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করি, তো কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা আমাকে বলবে, তুমি যাকে দেখাবার উদ্দেশ্যে আমল করছো তার থেকে তোমার আমলের বিনিময় নিয়ে নাও। তুমি তো আল্লাহর জন্য করো নাই, তার জন্য করছো, তার থেকে নিয়ে নাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জিন্দেগীর সমস্ত বন্দেগী কার জন্য হবে? বলেন আল্লাহর জন্য। এই জন্যই রব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের মুলাকাত চায়, তার রবের সাক্ষাৎ চায়, যে ব্যক্তি জান্নাত চায়, যে ব্যক্তি রব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, সেই যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতের মধ্যে কাউকে যেন শরীক সাব্যস্ত না করে। ইনশাআল্লাহ আমরা রাজি আছি তো ভাই? বেশি ইবাদতের দরকার নাই, লম্বা লম্বা সিজদা দিয়ে মানুষকে দেখাবো। আমাকে কে বলছে ইবাদত করতে? কে বলছে আমি গোপনে ইবাদত করব? হ্যাঁ, সামনেও যদি ইবাদত করি সামনাসামনি, সেটা আমার মনটাকে একবার খালেস করে নিতে হবে আল্লাহর জন্য। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমলে যদি এটা খাঁটি হয়, তাহলে এটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। মানুষকে দেখাবার জন্য দান করলাম, মানুষকে দেখাবার জন্য রোজা রাখলাম, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়লাম, মানুষকে দেখাবার জন্য হজ করলাম, মানুষকে দেখাবার জন্য যাকাত দিলাম, মানুষকে দেখাবার জন্য সব ইবাদত বন্দেগী করলাম। এই ইবাদত বন্দেগী সাইরা পয়সার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহকে দেখাবার জন্য সব করতে হবে, মানুষকে দেখানোর জন্য। তো যে আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহকে সাথে রেখে ভিন্ন কাউকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে, অংশীদার বানাবে, তাকে বলে মুশরিক। এই মুশরিককে রব্বুল আলামিন শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আরেকজন হলো মুশাহিন। মুশাহিন কাকে বলে? হিংসুক, বিদ্বেষ পোষণকারী। এই বিদ্বেষ, হিংসা কত খারাপ রব্বুল আলামিন বলেন, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। নবী, আপনি আমার কাছে বলুন, আল্লাহ আমি আপনার কাছে বানা চাই হিংসুকের হিংসা থেকে। হিংসুকের হিংসা এটা বড় খারাপ একটা জিনিস, বড় খারাপ একটা গুনাহ, মারাত্মক একটা গুনাহ। আল্লাহ রাসূল বলেন,
ইয়াকুম ওয়াল হাসাদা, ও দুনিয়ার মানুষ তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, শোনো হিংসা তোমাদের নেকিকে এমন ভাবে খেয়ে ফেলে, কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন শুকনা লাকড়িকে খেয়ে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আগুন যেমন শুকনা লাকড়িকে খেয়ে ফেলে, তোমার যে হিংসা করতেছে তোমার ভাইয়ের প্রতি, বিদ্বেষ করতেছ, হিংসার বিদ্বেষের কারণে তোমার সমস্ত ইবাদতকে তোমার হিংসাটা খেয়ে ফেলবে। এজন্য আরেকজনের প্রতি হিংসা করা যাবে না। আরেকজনের প্রতি হিংসা করলে ওই হিংসার আগুনে নিজেই পুড়তে হবে, সে পুড়বে না। আরেকজনের সম্পদ আল্লাহ দিয়েছে, দেখ আরেকজনের বাড়ি গাড়ির মালিক হয়েছে হোক, আরেকজনের যাই কিছুর মালিক হয়েছে হোক, ওইদিকে আমার টাকারও দরকার নাই, আল্লাহ পাক তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখ আমি আরো দোয়া করব, আল্লাহ আমার ভাইকে আরো সচ্ছল অবস্থা দান করেন, তাকে আরো সুখে রাখেন। তাহলে তার জন্য দোয়া করলে লাভটা হবে কি? আল্লাহ আমাকে সুখে রাখবে, আল্লাহ আমাকে সুখে রাখবে। তাহলে দুই শ্রেণীর মানুষকে সবে বরাতের রাতে আল্লাহ ক্ষমা করবেন না। একজন হলো মুশরিক, আরেকজন হলো মুশাহিদ, মানে হিংসা পোষণকারী, বিদ্বেষ পোষণকারী। আল্লাহ আমাদের সবাইকে শিরিক যুক্ত আমল থেকে আল্লাহ আমাদের সবাইকে মুক্ত রাখেন, সকল বলি আমিন। হিংসা করা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় রাখেন, সকল বলি আমিন। সামনে আসতে শেষ হবে বরাত, মুক্তির রাত, এই রাতে রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিবে। এজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। বিশেষ বিশেষ কিছু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন যে বান্দা বিশেষ বিশেষ কিছু সময় তোমাদের জন্য অফার, বড় সুযোগ, এই সুযোগগুলো তোমরা হাতছাড়া করবে না, এই সুযোগগুলোকে তোমরা কাজে লাগাও। আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, সবে বরাতের রাত্রে রব্বুল আলামিন আমাদের একেবারে কাছাকাছি দুনিয়ার আসমানে ছড়ে আসেন, আয়েশা এভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাদের কি হাজত আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজতগুলোকে পুরো করে দিব। কাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে গুনাহ থেকে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। কারা কোন অভাব অনটনের মধ্যে আছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা বান্দা বান্দীদেরকে এভাবে ডাকতে থাকে। এজন্য আমরা উপস্থিত থাকবো, গুনাহ ছেড়ে দিব, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করার জন্য চেষ্টা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আল্লাহ দুনিয়াতে যে কয়দিন বাঁচায় রাখবেন, আল্লাহ গুনাহমুক্ত রাখেন, আল্লাহ গুনাহমুক্ত রাখেন। আল্লাহ বেঈমান বানায়া কবরে নিয়েন না, আল্লাহ বদকার বানায়া গুনাহগার বানায়া আল্লাহ কবরে নিয়েন না। আল্লাহ যদি গুনাহগার হয়ে কবরে যায়, কবর আযাব ভোগ করতে পারবো না, জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন আল্লাহ সহ্য করতে পারবো না, বিষাক্ত সাপের দংশন বড় মারাত্মক দংশন আল্লাহ সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে সবচেয়ে সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, গুনাহমুক্ত হয়ে কবর যাওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।